বছর করি না। ও 20 বছর পর করছেন আবার? তাও এত সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। 20 বছর পর ড্রয়িং করছেন, তাও কিন্তু এতটা সুন্দর, মানে ভাবা যায়। যিনি কিন্তু আর্মিতে ছিলেন, এখন রিটায়ার্ড করে গেছেন। মেয়েকে প্রতিযোগিতায় নিয়ে এসে মায়েরও প্রতিযোগিতায় অংশগ্রহণ, যার জন্য এসেছে তার এখন হয়নি, কিন্তু তার মায়ের হয়ে গেছে। বা খুব সুন্দর হয়েছে। আর শুধুমাত্র যে আসানসোলের প্রতিযোগিতা বলে যে আসানসোলেরই পার্টিসিপেন্ট রয়েছে তা কিন্তু নয়, সুদূর বর্ধমান, দুর্গাপুর, জামুরিয়া থেকেও কিন্তু অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হলো জানতে সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি চলে এসেছি আসানসোলের পোলো গ্রাউন্ডের যে বই মেলা হয়, 41তম বই মেলা। এই যে আমার ব্যাকে রয়েছে, তার ঠিক পাশেই যে মানে রাস্তাটা রয়েছে গার্লস কলেজের দিকে রাস্তাটা, সেখানেই হচ্ছে রাস্তা জুড়ে আলপনা প্রতিযোগিতা। আজকে সেটারই সাক্ষী করতে চলেছি। তো পুরো ভিডিওটা সঙ্গে থেকেও, আশা করি ভালো লাগবে। একটা নতুন ধরনের ভিডিও তোমরা দেখতে চলেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর শেয়ার করে দিও। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো এই যে লোকেশনটা হচ্ছে আসানসোল পোলো গ্রাউন্ডে যে বই মেলাটা, 41তম বুক ফেয়ার, যেটা সব থেকে পুরনো বই মেলা, তারই পাশে যে রাস্তাটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বই মেলাটা রেডি হয়ে গেছে। বই মেলা আজ থেকে ওপেন হয়ে যাচ্ছে। ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, তার পাশেই রোডটাতে হচ্ছে এই প্রতিযোগিতা। তো সবাই বেশ মন দিয়ে ড্রয়িং করছে, সবার সাথে পরিচয় করিয়ে দেবো এবং শেষে কিন্তু কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে সেটাও দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা সঙ্গে থেকো। তুমি কোথা থেকে এসছো? আচ্ছা, ড্রয়িং কতদিন ধরে করছো? 7 বছর হয়ে গেল। আচ্ছা, তো তোমার ড্রয়িংটা বেশ মানে কমপ্লিট? তো খুব সুন্দর করেছে ওর, মানে হ্যাঁ মোটামুটি ওই ফার্স্টে আছে, ওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো এখনও চলছে। তো চলো সঙ্গে থাকো, বাকিগুলোর সাথে একটু পরিচয় করাই। এই হচ্ছে সেকেন্ড, নাম্বার 2। তুমি কোথা থেকে এসছো? কালীপাহাড়ি। আচ্ছা, তুমি কতদিন করছো ড্রয়িং? 4 বছর। বাহ, খুব সুন্দর। এটা কি কমপ্লিট প্রায়? বাকি আছে। আচ্ছা, এইগুলোর কি হবে আর কিছু, এই গ্যাপগুলো নেই? হ্যাঁ, ও তাহলে এখন বাকি আছে অনেকটাই। তো চলো সঙ্গে থাকো, ফাইনাল লুক নিয়ে আবার আসবো। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? হ্যাঁ, ইসমাইল থেকে। আচ্ছা, কত বছর ড্রয়িং? হ্যাঁ, বাহ, শখের জন্য? তাও তো খুব সুন্দর করেছে। একটু উঠবে, একটু দেখবো। বাহ, মানুষ ভালোবেসেও কিন্তু এই কাজটা এত সুন্দরভাবে করতে পারে, তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর, চলো করো। একজন আর্মিতে কাজ করা রিটায়ার্ড পারসন, যিনি কিনা 20 বছর পর এসেছেন আসানসোলের বুকে আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে, যিনি কিন্তু 20 বছর ড্রয়িংয়ের সাথে কোনো যোগাযোগ তার ছিল না, তারপরে এই আলপনা প্রতিযোগিতায় এসে মানে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মানে পারফরমেন্স বলতে দুর্দান্ত ড্রয়িং করেছেন, আলপনাটা এঁকেছেন। তো জাস্ট তোমরা দেখো। এই যে দেখতে পাচ্ছ আরও একটা ড্রয়িং, এটা খুব সুন্দর, মানে সব থেকে বেশি এটাই আমার ভালো লাগলো। তো দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আসানসোল গড়াই রোড। আপনার কতদিনের মানে ড্রয়িংয়ের জীবন কতদিন? আমি তো আর্মিতে সার্ভিস করি, মানে রিটায়ার্ড করেছি। ও তাই নাকি? হ্যাঁ, আমি আর্মি থেকে রিটায়ার্ড করেছি, আগে করতাম। আচ্ছা, এখন 20 বছর রিটায়ার্ড আছি। ও 20 বছর পর করছেন আবার? হ্যাঁ। তাও এত সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। 20 বছর পর ড্রয়িং করছেন, তাও কিন্তু এতটা সুন্দর, মানে ভাবা যায়। যিনি কিন্তু আর্মিতে ছিলেন, এখন রিটায়ার্ড করে গেছেন। কি নাম আপনার? আমার নাম মহেশ রজক। আচ্ছা, এটা তো এখন বাকি আছে না নিচ দিকটা? আচ্ছা, আসবো আবার ফাইনাল লুক নিয়ে। তো চলো একে একে সবার সাথে পরিচয় করে দিই। তোমার নাম? শুভমিতা মজুমদার। কোথায় বাড়ি? গড়াই রোড, বরফ কলেজ। আচ্ছা, তোমার কতদিনের ড্রয়িংয়ের জীবন কতদিন? আমি only 16 নাও, আমি 16 ইয়ার্স এর এখন। হ্যাঁ, ড্রয়িং কতদিন করছো? 7 বছর ধরে। 7 বছর ধরে করছো, বাহ খুব সুন্দর। বাকি আছে না এখন? হ্যাঁ, এখন অনেকটাই বাকি। এখন অনেকটাই বাকি আছে। তো চলো, এগুলো হচ্ছে হাফ, মাঝখানে একটা বাদ রয়েছে, তারপরে আরও আছে। তো 5টা হয়ে গেল। এবার হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ মাঝখানে একটা গ্যাপ আছে, 6 নাম্বার। তুমি কোথা থেকে এসছো? কি নাম? আচ্ছা, প্রায় কমপ্লিট না? অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে, খুব সুন্দর হয়েছে। চলো নেক্সট যাওয়া যাক। এটাও প্রায় কমপ্লিট, এই সাইডটা বাকি রয়েছে।
আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আসানসোলেরই। কি নাম? আচ্ছা, ড্রয়িংয়ের জীবন মানে ড্রয়িং জীবন কত দিনের? 12 বছর ধরে করছি। আচ্ছা, বেশ সুন্দর হয়েছে। পরবর্তীতে যাই এবার। 6, 7, 8, এটা হচ্ছে 8 নাম্বার। এটাও খুব সুন্দর, প্রফেশনালি একদম লাগছে পুরোটাই। তুমি কোথা থেকে এসছো? কি নাম? আসানসোল থেকে। কি নাম? মধুমিতা বিশ্বাস। আচ্ছা, কতদিন ড্রয়িং করছো? ক্লাস 7 থেকে। ক্লাস 7 থেকে? বাহ, ওই জন্যই এতটা প্রফেশনালি লাগছে ড্রয়িংটা। অনেক অভিজ্ঞতা মনে হচ্ছে দেখেই। খুব সুন্দর হয়েছে। বাকি আছে না একটাই? হ্যাঁ, অনেক। আচ্ছা, ঠিক আছে, করো, আবার আসবো। তুমি কোথা থেকে এসছো? হ্যাঁ, আচ্ছা, কি নাম? বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, তো আবার আসবো, এখনও অনেকটাই বাকি রয়েছে। তো আমি তো স্টার্টিংয়ে আসতে পারিনি, মিডিল থেকে করছি। এটাও অসাধারণ। মাঝখানে যে হাতিটা করেছে সেটা খুব চোখে লেগেছে আমার, খুব সুন্দর হয়েছে। তুমি কোথা থেকে এসছো ভাই? জামুরিয়া। আচ্ছা, কি নাম? আচ্ছা, বাহ, খুব সুন্দর হয়েছে এর কাজও। এখন অনেকটাই বাকি রয়েছে। দেখি দিদি কোথা থেকে এসছো? বলছিল, কি নাম? বাহ, খুব সুন্দর হয়েছে। কতদিন ড্রয়িং করছো? শখে? বাহ, খুব সুন্দর হয়েছে। এটাই হচ্ছে ভালোবাসা, মানুষের কাজের প্রতি ভালোবাসা সত্যি এতটাই থাকা দরকার। তুমি কোথা থেকে এসছো? আমি মনোজ থেকে। মনোজ। কি নাম? রাজশ্রী বাবু। আচ্ছা, কতদিন হলো ড্রয়িং করছো? হয়ে গেল 11 বছর। 11 বছর। বাহ, বাকি আছে না এখন অনেকটাই? একটু বাকি আছে, বর্ডার্সগুলো বাকি যাচ্ছে, আসবো আবার। খুব সুন্দর হয়েছে। এখানে আরও একজন রয়েছে। ছোট ছোট নিখুঁত কাজ এখন চলছে, ওই জন্য আমি আর ডিস্টার্ব করলাম না, আমি আবার আসবো পরে। এই কাজটাও মোটামুটি প্রায় শেষের দিকে, বর্ডার বাকি আছে। তুমি কোথা থেকে এসছো? আমি গোপালপুর থেকে। আচ্ছা, কি নাম? পম্পা। বাহ। পম্পা চক্রবর্তী। কতদিন ড্রয়িং করছো? করছি এরকম শখে, ছোটবেলা থেকেই করতে ভালোবাসি। বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে ম্যাডাম, ভালো আছেন? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আলাদা এনার্জি। বলুন আপনার নাম। পিঙ্কি ঘোষ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? নারায়ণপুর। আচ্ছা, কতদিন ড্রয়িং জীবন? অফিসের কাছে থাকি। কতদিন ড্রয়িং জীবন? ড্রয়িং সত্যি বলতে এখন ভর্তি হয়েছিলাম ক্লাস 4 এ যখন পড়ি, হ্যাঁ। তারপর আর শেখা হয়নি। 5, 6 এ ড্রয়িং আমি ছেড়ে দিয়েছিলাম, হুম। দিয়ে নিজেই মোটামুটি। এখন তো টিচার হয়ে গেছেন আপনি। হ্যাঁ, দেখছেন, মানুষ শখেও কিন্তু টিচারও হয়। দেখো, ভালোবেসে করেছে, কি সুন্দর করেছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দেখি ওই দাদাটা বেশ নিখুঁত বাহ। মানে একদম করেছে কাজ। আর হ্যাঁ, ছোট ছোট কাজ আছে খুব নিখুঁত। এত ছোট মানে ছোট ছোট কাজগুলো রোডের মধ্যে করা সত্যি। হুম হুম হুম। তুমি কোথা থেকে এসছো? আমি গোপালপুর। কি নাম? শান্তনু। তোমার কতদিন ড্রয়িং? আমার ওই ক্লাস 6 থেকে। তখন থেকে ড্রয়িং করছো? এমনি এখন প্রফেশন আছে কি ড্রয়িংয়ের? হ্যাঁ কি শেখাও? হ্যাঁ। বাহ, সব টিচার হয়ে গেছে এরা। চলো, ভালো লাগছে দেখে আমাদের আসানসোলের বুকে এত সুন্দর একটা প্রতিযোগিতা। হ্যাঁ, প্রথমবার সত্যি। দুর্গাপুরে হয়েছে, চন্দননগরে তো দেখেইছি, আসানসোলেই প্রথমবার। বাহ, ময়ূর করেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। তোমার নাম? অনুরাধা সরকার। কোথায় থাকো? এখানেই আসানসোল। আচ্ছা, খুব সুন্দর। প্রফেশন এটাই? প্রফেশন এটাই? আচ্ছা, মেকআপ আর্টিস্ট। আচ্ছা, ওই জন্য এত সুন্দর লাগছে এই জিনিসটা, খুব সুন্দর হয়েছে। এটার মালিককে এখনো পাইনি, মালিক এলে তারপর কথা বলবো। ঠিক আছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করেছে। এটাও বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। উপর থেকে জাস্ট মানে সেই পাখির চোখে যদি এটা দেখা হয় না, আমাদের কাছে ড্রোনের অভাব আছে, বাট সত্যি অসাধারণ শ্যুট হবে যদি পাখির চোখে মানে ড্রোন শ্যুট করা হয়। কোথা থেকে এসছো তুমি? কোথা থেকে এসছো? বর্ধমান। বর্ধমান থেকে? আরে বাহ, কী নাম? তনুশ্রী রায়গুহ। বাহ, তাহলে বুঝতে পারছো বর্ধমান থেকে এসছে আমাদের আসানসোলে। সত্যি আসানসোলের জন্য গর্ববোধ হচ্ছে আজকে। এটাও খুব সুন্দর, পুরোটা জুড়েই কিন্তু আলপনা রয়েছে। ডিস্টার্ব করতেও ভয় লাগছে। কোথা থেকে এসছো? দুর্গাপুর থেকে। কি নাম? বাহ, খুব সুন্দর হয়েছে। প্রায় কি শেষ? প্রায় শেষ, খুব সুন্দর হয়েছে।
এর আগে কোনো কম্পিটিশনে পার্ট নিয়েছেন মানে ড্রয়িংয়ের ইয়েতে রাস্তায় যেটা হয়? আচ্ছা, মানে অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ। এটা রয়েছে আরও একটা, কি নাম তোমার? অঞ্জলি করে। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। আচ্ছা, এর আগে কোনোদিন এরকম কম্পিটিশনে পার্ট নিয়েছো মানে রাস্তায় আলপনা? ফার্স্ট টাইম? আচ্ছা, অভিজ্ঞতা কেমন? এখনো যদিও শেষ হয়নি। চলছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। আচ্ছা, প্রায় শেষ না, একটু বাকি আছে। মেয়েকে প্রতিযোগিতায় নিয়ে এসে মায়েরও প্রতিযোগিতায় অংশগ্রহণ, জাস্ট ভাবা যায়। এই যে দেখতে পাচ্ছ ও করেছে, ওর মাও কিন্তু ড্রয়িং করেছে, খুব সুন্দর মানে আলপনা করেছে। বলো এবারে তুমি। ওই যে বললাম মেয়েকে ছাড়তে এসেছিলাম, তো আমি ও বলছে করে নাও তুমি, আমার কাছে তুলে আছে, তাই দিয়ে বসে পড়লাম। বাহ, তাই দিয়ে বসেও কিন্তু কমপ্লিট করে ফেলেছে, দেখতে পাচ্ছ? যার জন্য এসেছে তার এখন হয়নি, কিন্তু তার মায়ের হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। না, সত্যি অসাধারণ লাগছে। তোমাদের কাজগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এত সুন্দর মানে আর্ট, কি বলবো, আমাদের আসানসোলের বুকে সত্যিই একটা নতুন জিনিস দেখলাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। যেহেতু বইমেলার উদ্যোগে এই প্রতিযোগিতাটি, সেহেতু এই লেখাটা না লিখলেই নয়, কিন্তু সেটাই লেখা হচ্ছে এবং খুব সুন্দর লেখাটা হয়েছে। রাস্তা জুড়ে আলপনা প্রতিযোগিতা কমপ্লিট প্রায়। তো চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা শেয়ার করে দিই, কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো। তো ফাইনাল লুক আশা করছি সবাই দেখে নিয়েছো। তো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও। যদিও এখানে বিচার করা টাফ যে কোনটা বেটার, তো সব কটাই দুর্দান্ত হয়েছে, সবাইকে পার্টিসিপেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবার আর ফাইনাল অর্থাৎ রেজাল্ট অ্যানাউন্সের পালা, অর্থাৎ কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো চলো জেনে নিই। তো আসানসোলের প্রথম রাস্তা জুড়ে আলপনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে আসানসোলের গোপালপুরের শান্তনু বাউরি, এবং দ্বিতীয় হয়েছে দুর্গাপুর থেকে আগত সুমন কুমার মিত্র। দুর্দান্ত একটা আলপনা। এবং তৃতীয় হয়েছে ঈশানী রজক, অর্থাৎ যার সাথে আমি কথা বলতে পারিনি, খুবই ব্যস্ত ছিল বলে দুর্দান্ত ড্রয়িং করেছে, আলপনাটা এঁকেছে। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন, আগামী দিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো আসানসোলের বুকে এরকম একটা অনুষ্ঠান সত্যি অসাধারণ, এবং তো খুব ভালো লাগলো জিনিসটা দেখে। তো আসানসোলের বই মেলা, যেটা সব থেকে পুরনো বই মেলা, সেটার উদ্বোধন হচ্ছে 9 জানুয়ারি, থাকবে 19শে জানুয়ারি অবধি। তো অবশ্যই তোমরা বই মেলাতে এসো, ঠিক আছে? আমরা সবাই এখন মোবাইলে বন্দি হয়ে গেছি, ছোট থেকে বড় সমস্ত মানে কি বলবো, পুরো জেনারেশনটা এখন মোবাইল বন্দি হয়ে গেছি, বই থেকে যেন অনেকটাই দূরে চলে গেছি। তো কি আর বলবো, তো সবাইকে বলবো যে বইয়ের দিকে আবার ফিরে এসো, ঠিক আছে? কারণ মোবাইলটা আমাদের যেমন ভালো দিক আছে, সেরকম অনেক ক্ষতিও হচ্ছে। তো যাই হোক, বেশি কথা বলে লাভ নেই, সবাই এসো, বইমেলা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।